বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। জিভে পানি আসার জন্য কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আম সত্যটি যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা আমের আম সত্যকে কে না পছন্দ করে, তা আবার আজকে ঘরে তৈরি করব মাত্র 4টি উপকরণে। ছোটো থেকে বড় সকলেই আম সত্যটি অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দেখে আসি কিভাবে এই আম সত্যটি তৈরি করা যায়। আম সত্ত্ব বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ফ্রেশ কাঁচা আম। এখানে আমি 1 কেজির মতো আম নিয়েছি। এখন আমি আমের উপরের খোসাটাকে ফেলে দিচ্ছি। আমি সবগুলি আমের উপরে এরকম করে খোসাগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমি সরাসরি আমগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমের মধ্যে যে একটা এক্সট্রা কষটা রয়েছে ওইটা বের হয়ে যাওয়ার জন্য এবার আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। মাঝখানে যে বীজ বা আটিটা রয়েছে এটা ফেলে দিয়েছি। আমি এই সাইজের করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন। তবে টুকরোগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তবে আম সেদ্ধ করতে সুবিধা হয় এবং দ্রুত হয়। আমি আমের টুকরোগুলো চুলায় দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব নর্মাল ঠান্ডা পানি। আমি এখানে 3 কাপ নর্মাল ঠান্ডা পানি দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে আমের টুকরোগুলো যেন সিদ্ধ হয়ে গলে যেতে পারে, পানিটা যেন শুকিয়ে না যায়। এইবার আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমের টুকরোগুলো একদম গলে না যায়। আমি 12 থেকে 15 মিনিট জাল করার পর আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু হালকা করে এভাবে চেপে চেপে দিচ্ছি আমের টুকরোগুলো যেন গলে যায়। আমি এভাবে এগুলাকে আরও চেপে চেপে দিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে আমি একটা স্ট্যানারে ছেঁকে নিচ্ছি। আমের যে একটা শক্ত অংশটা রয়েছে এটা আলাদা করে ফেলতে হবে। এছাড়া যে আমের মধ্যে প্রচুর পরিমাণে আঁশটাকে আলাদা করে ফেলানোর জন্য ছেঁকে নেওয়ার কাজটি করা হয়। আমি এরকম করে আমগুলোকে ছেঁকে নিচ্ছি। দেখেন এখানে আমি একটি স্মুথ পিউরি পেয়েছি। এইবার আমি এই পিউরিটাকে প্যানে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ ঘন একটা পিউরি তৈরি হয়েছে। আমি এই পিউরিটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আবার অনেকটা সময় নিয়ে জাল করে ঘন করতে হয়। যেহেতু এই পিউরিটা অনেক বেশি ঘন, তাই অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আমসত্ত্বটা এই মিশ্রণটা যদি প্যানের গায়ে লেগে যায় তাহলে কিন্তু পুরো একটা স্মেল আসবে, আমসত্ত্বটা কেটে তিতা লাগবে, তাই অনবরত নাড়তে হবে। শেষ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনি খুব একটা বেশি মিষ্টি হবে না, কারণ কাঁচা আমের এই টক থাকে। এইবার অনবরত নেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ জাল করার পর চিনিটা ভালোভাবে গলে গেছে। আর মিশ্রণটা কিন্তু ফুটে উঠতেছে। আমি এখানে অনবরত মিশ্রণটাকে নাড়তে থাকতেছি। ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এটা দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফুড কালার। আমসত্ত্ব যদি এই রকম একটু কাঁচা আমের মতো দেখতে হয় তাহলে লোভনীয় হয় দেখতে, এই জন্য আমি কালারটা দেওয়া। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন।
আমি ফুড কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। এই তো কাঁচা আমের কালারটা একদম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখন আমি জালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়া। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়া দিতে পারেন। যেহেতু আমসত্ত্বাটি টক জাল মিষ্টি তৈরি করব, তাই আমি জালটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জালটা বাদ দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমসত্ত্বা তৈরি করার জন্য আমের এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমার এখন মিশ্রণটা তৈরি হয়ে গেল। আমি এটাকে এখন একটু ঠান্ডা করে নিচ্ছি চুলা থেকে নামিয়ে। আমি এটাকে একদম নেড়ে নেড়ে কিছু ঠান্ডা করে নিতেছি। এখন আমি রোদে দেওয়ার জন্য আমি একটা টাই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়ে এটাকে আমি ভালো করে সব জায়গায় দিয়ে দিলাম। এবার আমি এই মিশ্রণটা এখানে নিয়ে নিচ্ছি। আমের মিশ্রণটা আমি বেশি ভারী করব না। আমি মিশ্রণটাকে একটা চামচ দিয়ে এখানে ঢেলে দিচ্ছি। আমি মিশ্রণটাকে গুঁড়াচ্ছি। এবার এগুলাকে সব জায়গায় একই হওয়ার সমান হওয়ার জন্য আমি ট্রেটাকে ধরে আমি এরকমভাবে গুঁড়িয়ে নিচ্ছি। এইবার এগুলাকে আপনাদের সুবিধা মতো রোদে দেওয়ার জন্য ছাদে কিংবা বারান্দায় যেখানে আপনাদের সুবিধা হয় সেখানে আমসত্ত্বাটাকে শুকিয়ে নিতে পারেন। আমি পাতলা করেছি, তাই একদিনে রোদে শুকিয়ে গেছে। আর ট্রেতে তেল দেওয়ার কারণে এগুলো ভালোভাবে উঠে যাচ্ছে। আপনাদের যদি মনে হয় উঠে না যায় তাহলে আরও রোদে দিতে পারেন শক্ত হওয়ার জন্য। আমসত্ত্বাগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ম্যাঙ্গো বারের মতো সংরক্ষণ করতে পারেন। আর একটা এয়ারটাইট বক্সে করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু 1 বছরের মতো এই আমসত্ত্বটি খেতে পারবেন। আমার এই আমসত্ত্বটি অনেক বেশি মজা হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।